2024 সালে এসে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের দেশ হাঙ্গেরিতে যাওয়ার কথা ভাবেন, তাহলে এই 5টি বিষয় না জেনে হাঙ্গেরিতে যাওয়া উচিত নয়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবু হাসনাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সরাসরি ওয়ার্ক ভিসা নিয়ে ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের ভিডিওর এই 5টি বিষয় জানা খুবই জরুরি। কারণ আপনি নিজেই প্রসেস করেন না কেন, অথবা কোন এজেন্সির মাধ্যমে হাঙ্গেরিতে যাওয়ার প্রসেস করেন না কেন, এই 5টি বিষয় আপনার জানা থাকলে প্রাথমিক পর্যায়ে বা হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন না এবং হাঙ্গেরি সম্পর্কে অনেক ডিসিশন নিতে আপনাকে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে, এর জন্য ভিডিওটা সবাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে পয়েন্ট নাম্বার 1, আমরা কথা বলবো হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগবে। দর্শক, এই বিষয়টির উপরে যদি আপনার হালকা ধারণা থাকে, তাহলে আপনি কোনো এজেন্সির কাছ থেকে প্রতারিত হবেন না। এখন কত টাকা লাগবে এটা ডিপেন্ড করবে আপনি কোন মাধ্যমে যাচ্ছেন, কারণ হাঙ্গেরিতে কয়েকটি বিষয়ের উপরে যাওয়া যায়। যেমন স্পন্সরশিপ ভিসার মাধ্যমে, যেখানে সরাসরি কোম্পানি আপনার স্পন্সরশিপ করবে। যদি আপনি নিজেই বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জবে আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগে, সিভি, কভার লেটার, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো দিয়ে যদি আবেদন করেন এবং ওই কোম্পানিগুলো যদি রেসপন্স করে, তারপর আপনাকে অনলাইনে ইন্টারভিউ নিয়ে আপনাকে একটা অফার লেটার বা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেয়, এভাবে যদি আপনার প্রসেসটা হয়ে থাকে, তাহলে আপনার হাঙ্গেরিতে যেতে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। আর দ্বিতীয় যে প্রসেস রয়েছে, সেটা আমাদের সবার কাছে সহজ মনে হয়, সেটা হলো কোনো এজেন্সির মাধ্যমে। বর্তমানে আপনি যদি কোনো ভালো এজেন্সি দিয়ে প্রসেসের মাধ্যমে হাঙ্গেরিতে যেতে চান, তাহলে আপনাকে অনেক টাকা গুনতে হবে। 2024 সালে এসে আমার জানা মতে এজেন্সিগুলো 8 থেকে 12 লক্ষ টাকা ডিমান্ড করে থাকে। এখানে একটু বলে রাখি, এটার এক্সপিরিয়েন্স আপনাদের কারোর ভিন্ন রকম হতে পারে, হয়তো আপনাদের কারোর কাছ থেকে এর চেয়ে বেশি বা কম টাকা চাইতে পারে। তো এখন মূল আলোচনার 2 নাম্বার পয়েন্ট করব, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট কিভাবে পাবেন। মানে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আপনি কিভাবে ম্যানেজ করবেন। বন্ধুরা, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আপনারা 2টি উপায়ে পেতে পারেন। একটি হলো, যদি কোনো কোম্পানি সরাসরি আপনাকে স্পন্সরশিপ ভিসা দিতে চায়, তাহলে সেই কোম্পানি নিজ দেশ থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনাকে সেটার কপি বা ফাইলটা দিয়ে দিবে এবং আপনি সেই ফাইলটা নিয়ে হাঙ্গেরি এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারেন। এভাবে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন। আরেকটি উপায় হলো এজেন্সির মাধ্যমে। যখন আপনার ওয়ার্ক পারমিট পেতে চাইবেন এজেন্সির মাধ্যমে, তখন এজেন্সিগুলো হাঙ্গেরির কোনো এজেন্ট বা কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করে আপনাকে সেখান থেকে ওয়ার্ক পারমিট এর ব্যবস্থা করে দিবে। আপনারা এই 2টি উপায়ে হাঙ্গেরি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। এখানে একটু বলে রাখি, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট পাওয়া মানেই কিন্তু ভিসা না, সুতরাং এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তা না হলে আপনি যদি কোনো ফ্রড এজেন্সির পাল্লায় পড়েন, তাহলে বড় ধরনের প্রতারণার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস করলে খুবই ভালো হবে, যদি আপনি নিজে কোনো কোম্পানির কাছ থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন বা কোনো এজেন্সির কাছ থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন না কেন, সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে হাঙ্গেরিয়ান এম্বাসি থেকে যাচাই করে নিন। তাহলে কি হয়, কোনোভাবেই প্রতারিত হওয়ার আপনার চান্স থাকবে না। এবার আলোচনার 3 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো, যে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগবে। আমরা যখন কোনো এজেন্সিতে ফাইল জমা দেই, তখন কোনো এজেন্সি আপনাদেরকে 4 মাসের মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দিবে, এমনটাই বলে থাকে। আবার কোনো ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখিয়ে 5-6 মাস বা 8 মাস পর্যন্ত নিয়ে যায়। এজন্য আপনারা যদি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে এই সম্পর্কে মিনিমাম ধারণা থাকে, তাহলে কিন্তু কেউ আপনাকে ঠকাতে পারবে না। এই জন্য
আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, সঠিক ইনফরমেশন হলো, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে প্রসেস করে থাকেন তাহলে আপনার সময় লাগবে 5 থেকে 6 মাস। এর কমও লাগবে না, এর বেশিও লাগবে না। ঠিক 5 থেকে 6 মাসের মতো আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর যদি আপনি সরাসরি কোনো হাঙ্গেরিয়ান কোম্পানির কাছ থেকে স্পন্সরশিপ বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে নিতে পারেন, তাহলে সময়টা তার অর্ধেকে চলে আসবে। তখন আপনার সময় লাগবে 3 থেকে 4 মাস। বন্ধুরা, 4 নাম্বার যে টপিকটা রয়েছে সেটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। টপিকটা হলো, হাঙ্গেরিতে যাওয়ার পর আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে বদলি হতে পারবেন কিনা, বা অন্য কোম্পানিতে আবার নতুন করে চাকরি নিতে পারবেন কিনা। তো এই বিষয়টি হাঙ্গেরিতে যাওয়ার আগে জেনে যাওয়া খুবই জরুরি আমি মনে করি। তো উত্তরটা হচ্ছে যাওয়া যায়। সেক্ষেত্রে আপনার হাঙ্গেরির নিয়ম ফলো করতে হবে। যেমন, যে কোম্পানিতে আসবেন সেখান থেকে নো অবজেকশন লেটার নিয়ে বা কোম্পানির যে একটা ছাড়পত্র দেয় সেটা নিয়ে অন্য কোম্পানিতে আপনাকে জব খুঁজতে হবে, এবং জব পাওয়ার পরে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে, ওয়ার্ক পারমিটটা নিতে হবে, তারপর সেখানে আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে বৈধ পথ। আর যদি আপনি অন্য পন্থা অবলম্বন করেন সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন, এবং খুব সহজেই সেই পথেও আপনি ট্রান্সফার হতে পারেন। তো যেহেতু এখানে অবৈধ হওয়ার একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে আপনি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বন্ধুরা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি, অর্থাৎ শেষ টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো, হাঙ্গেরিতে কত টাকা বেতন বা কত টাকা ইনকাম করতে পারবেন, এবং আপনার থাকা খাওয়া খরচ কেমন হতে পারে। এখন আপনি যদি সরাসরি কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ ভিসা নিয়ে যান, তাহলে আপনার বেতন হতে পারে অনেক বেশি, কারণ তখন সেখানকার আইন অনুযায়ী আপনাকে সর্বনিম্ন বেতন যদিও তারা দেয়, তো সেক্ষেত্রে হাঙ্গেরির সর্বনিম্ন বেতন হয়ে থাকে বাংলাদেশের টাকায় প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা। কোনো কোনো ক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকাও পেতে পারেন। যদি কোনো এজেন্সির মাধ্যমে প্রবাসী হিসাবে হাঙ্গেরিতে যান, সেক্ষেত্রে আপনার বেতন কম আসে। এখানে কম আসার কিছু কারণ রয়েছে। কারণ কোম্পানি যখন আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিবে, সেক্ষেত্রে আপনার কোনো হাঙ্গেরিয়ান এজেন্ট বা কোম্পানির সঙ্গে তারা চুক্তি করে। তাদের চুক্তিটা এমন হয় যে তাদের দেশের যে সর্বনিম্ন বেতনের স্কেলটা রয়েছে তার চেয়েও কম বেতন দিলেও চলবে। তো এক্ষেত্রে কোম্পানিগুলো একটু সুযোগ লুফে নেয়, সেক্ষেত্রে আপনার কম বেতনে আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে। তো তো কম বেতনে ইস্যু করলেও আপনার মিনিমাম বেতন 70 থেকে 1 লাখ টাকা এর মধ্যে হয়ে থাকে। এবার আসি আপনার থাকা খাওয়া খরচ নিয়ে। তো থাকা খাওয়াটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি কোন পরিবেশে এবং কেমন ভাবে থাকছেন এবং কেমন খাবার খাবেন। তবে মিনিমাম 40 থেকে 50,000 টাকা থাকা খাওয়া খরচ লাগতে পারে। আবার এর চেয়ে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমি শুরুতেই বলছি, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো বন্ধুরা, এই ছিল হাঙ্গেরির বিষয়ে খুঁটিনাটি তথ্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।